আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান যে প্রেক্ষাপট, পার্বত্য যে অঞ্চলগুলো আছে, বন্যা এবং বৃষ্টি, যে প্লাবন, আসলে এই সমস্ত প্লাবিত যে অঞ্চলগুলো আছে, এগুলা আল্লাহ পাকের একটা নিদর্শন। আল্লাহ পাকের থেকে সতর্ক বার্তা দেওয়া, যা আমরা অনেকেই বুঝি না। আমরা যখন বিভিন্ন ধরনের পাপাচার, ব্যভিচার, মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, একজনের হক থেকে আরেকজনকে বঞ্চিত করা, সর্বক্ষেত্রে সর্বদিকে আমরা যদি বলি যে এক ধরনের আল্লাহ পাকের ভয় মনে থেকে মানুষের যে চলে যাওয়া, এই সমস্ত নিজেদের প্রতি নিজেদের ওভার কনফিডেন্স, যে আমাদের উপর থেকে, আমাদের থেকে ক্ষমতা বা শক্তিশালী কেউ নাই, আমরা আল্লাহ পাকের উপরে থেকে যে বিশ্বাস, সেগুলা আমাদের চলেই গেছে। যে আমরা যে ইমানদার, আমরা যে মুসলিম, এই জিনিসগুলা আমাদের ভিতরে কাজ করে না। আমরা আল্লাহ পাক যে আমাদের কত বড় একটা রহমতের চাদর দিয়ে ঢেকে রাখছে, সত্যিকার অর্থে আমরা এই জিনিসগুলো বুঝি না। এই যে বন্যা, এটা আল্লাহ পাকের নির্দেশ থেকে হয়েছে। আপনি দেখেন, আপনি কোরআন সুন্নাহ থেকে দেখেন যে এই বন্যা কেন হইতেছে। আপনি দেখেন আজকে বিভিন্ন গ্রন্থের ভিতরে, সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেন যে আসলে কেন হইতেছে। আপনি জিজ্ঞেস করেন নিজেদেরকে, আমরা যত ধরনের পাপ আচারে লিপ্ত হয়েছি, যে আল্লাহ পাক আমাদেরকে কিন্তু তার একটু নিদর্শন দেখা যাইতেছে যে আসলে পূর্বের যে পূর্বের যে নবী রাসূলরা ছিল, তাদের সময়কাল থেকে তাদের গোত্রের মানুষরা যেভাবে আল্লাহ পাকের হুকুম, নির্দেশনা অমান্য করত, তার ফলপ্রসূ যেই সমস্ত বড় বড় প্লাবন, সর্বোপরি হযরত নূহ আলাইহিস সালামের বিষয়টা দেখেন। এইভাবে প্রত্যেকরে আল্লাহ পাক, আমরা আল্লাহ পাকের কাছ থেকে দূরে সরে যেতেছি। আমরা ওনার প্রতি বিশ্বাস, ভালোবাসা, আমরা দিন থেকে দূরে চলে যেতেছি সর্বোপরি। তো এই মুহূর্তে আমরা এই বন্যার কবলিত যারা আছে, আমাদের ভাই বোন, আমরা যারা বিদ্যমান যারা আছি, আর্থিকভাবে সচ্ছল, আমাদের যাদের সেই অ্যাবিলিটি আছে তাদেরকে সহযোগিতা করার মতো, আমরা এই মুহূর্তে তাদের পাশে দাঁড়াই। আর আমাদের ইমানি দায়িত্ব হিসাবে আমরা সবাই তাদের পাশে তো অবশ্যই দাঁড়াবো। আমরা যে যেভাবে পারবো তাদেরকে সহযোগিতা করব। যেমন শুকনা খাবার, চিড়া, গুড়, বিস্কিট, খাবার স্লাইম, খাবার পানি। আর আমরা যারা বন্যকবলিত যারা আছেন, আমরা যারা আছি, আমার এই ভিডিওটা যদি আপনারা যেখান থেকে দেখেন, একটু উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে পোকামাকড়ের যে একটা উপদ্রব, এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের পোকামাকড় ভেসে আসবে, সাবধানে থাকতে হবে। আমরা
এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করি, তওবা করি, আল্লাহ পাকের কাছে মাফ চাই যে আল্লাহ তুমি আমাদের দেশবাসী সবাইকে, এই বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে তুমি হেফাজত করো। আর আমরা বেশি করে এই দোয়াগুলো পাঠ করি, ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া দাফি আল ওয়ালিয়াত, ইয়া কাফি আল মুহিম্মাত। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।